নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারান্নাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9:20। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই ঘুম থেকে উঠছি, আবার ঘুমাচ্ছি, এরকম করে সকালটা কাটছে। তাও 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি, তারপর আবার ঘুমিয়েছি, আবার উঠেছি, এরকম করে করে চাটা খেয়ে এখন বেরোবো বলেছিল, খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু এখন ইচ্ছা করছে না। রাত্রেবেলা একটু দেরি করে খেয়েছি, তো ওই জন্য আর ইচ্ছেও করছে না খেতে। তো এখন বাড়িতে আবার যেহেতু গান শেখানো রয়েছে, তো সেজন্য এখনই বেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানে বৌদিও রেডি হচ্ছে, বৌদিও যাবে, কিন্তু বৌদি যাবে হচ্ছে বগুলা যাবে না বৌদি? বৌদি এখন বগুলাতে যাবে, আর দাদা যাবে কল্যাণীতে, আর সবাই মোটামুটি বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। যখন বেরোবো দেখছি এই মিনিটা শুয়ে রয়েছে, কি সুন্দর রোদ পোয়াচ্ছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আর এদিকে আমরাও বেরিয়ে গেলাম, ঘুম থেকে উঠে যাচ্ছি, তো মানে একটু কেমন মুড অফ টাইপের লাগছে মনে হয়। বেরিয়ে পড়লাম, এখন বাজে 9:30, 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাব। তারপরে আর যে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো সবাই মিলে একসাথে যাচ্ছি, আমার সামনে রয়েছে দেবুদা, তার আগে তোতনদা আর বৌদি রয়েছে। ফেরার পথে আমি আবার একটু হাঁসখালি গেছিলাম, তারপরে এই দেখো বাড়িতেও চলে এসেছি। আর এতটা তাড়াতাড়ি এসে সব রান্নাবান্না করেছি, খিদে পেয়ে গেছিলো খুব। তো সেজন্য আর তোমাদের সামনে না আগে আসতে পারিনি, আগে রান্নাবান্না বসিয়ে নিয়ে তারপরে দেখবে তোমাদের সামনে এসেছিলাম। তো দেখি বেগুন ভাজা বসিয়েছি, নিরামিষ তরকারি, আর এখন সকালে খাবো আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজা। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে ওয়াশিং মেশিনে ওদিকে আমি জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বেগুন ভাজা আর হচ্ছে ডাল আর নিরামিষ তরকারি করব। আর এই দিকে দেখো আমি সকালের ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, গরম গরম আলু সিদ্ধ, ভাত ধোয়া উঠছে, দেখো দাঁড়াও দেখো। আর এর সাথে যাবে ঘি আর কাঁচা লঙ্কা, দারুণ আজকে খাওয়াটা হবে। আর এই হচ্ছে মানে ভাত, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, লঙ্কা, এগুলো দিয়েও খেয়ে নেবে, আর আমি এটা দিয়ে খেয়ে নেবো। তো বলছিল ওখান থেকে খেয়ে যেতে, কিন্তু ভাত মাংস টাংস না আর খেতে ইচ্ছা করছিল না, তার জন্য মনে হচ্ছিল একটু সিদ্ধ ভাত খাবো, তাই বাড়ি এসে একেবারে সিদ্ধ ভাত করে নিলাম। আর এদিকে রান্নাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখো নিরামিষ তরকারিটা হচ্ছে, ওদিকে বেগুন ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে ভাত রান্না করেছিলাম, এই যে এখন খেয়ে নিলাম। বাদ বাকি যেটুকু আছে সেটুকু দুপুরে ভাতের সাথে দিয়ে দেবো। তো দেখো এখন স্নান করে উঠলাম, স্নান করে উঠে কেবল একটু রোদ্রে বসেছি, ভীষণ ঠান্ডা লাগছে। এসে রান্না করেছি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর একটা নিরামিষ তরকারি করেছি আজকে যেহেতু শনিবার। আর তার আগে সকালবেলা তোমাদের দেখালাম সিদ্ধ ভাত করেছিলাম, তারপরে স্নান করলাম, দুধ জাল দিলাম, ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম করে সত্যি কালকে রাত্রে সেরকম একটা ঘুম হয়নি, সত্যিই ভালো লাগছে না। তা এখন একটু বসলাম, এই বর্ষা রয়েছে, ওর কাছ থেকে কটা ও ধাঁধা ধরছে, অ্যান্সার দিচ্ছি, দিয়ে তারপরে একটু বাদে খেয়ে দিয়ে একটু শোবো, তারপরে 3টে থেকে ড্রয়িং করানো। আজকাল শরীরটা কোনোভাবেই আর যাচ্ছে না, তো দেখতে থাকো। তোমাদের সকাল থেকেই বলছিলাম যে শরীরটা ভালো লাগছে না, তার জন্য আমি তোমাদের সাথে মিডিলে কোনো কিছু শেয়ার করিনি। ড্রয়িং করালাম, ড্রয়িং করিয়ে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এসে এই যে এখন ঠাকুরের ফুল যেগুলো ছিল সেগুলো ফেলে যা যা ছিল সব কিছু গুছিয়ে রাখছি। তো সেইগুলো সেখান থেকে তোমাদেরকে শুরু করছি, কেননা তারপরে স্নান করে এসে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমি যে আর ড্রয়িং করাতে যাব, মানে গা হাত পাগুলো কাঁপছিল, এতটাই খারাপ লাগছিল, মানে উঠে যে যেতে পারবো সেটাই ভাবতে পেরেছিলাম না। তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে গেছিলাম ড্রয়িং করাতে। ড্রয়িং করিয়ে এসে তারপরে মানে ড্রয়িং করাতে করাতেই তো সন্ধ্যা হয়ে গেল, 5টায় ছুটি হয় ওদের। আমি এখন সন্ধ্যা দিচ্ছি, মোটামুটি 5:15-20 হয়েই গেছে। ওদিকে গুছিয়ে তারপরে আসলাম। তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাদ বাকি যে কাজগুলো আছে ঘরে যেগুলো তোলার সেগুলো তুলে নিতে হবে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এদিকে জানলাগুলোও সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর ওই দেখো ড্রয়িংয়ের বই খাতা এখনও সব রয়েছে, ওগুলো এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি, কারণ ভাবছি আগে বাইরে যেগুলো রয়েছে যেগুলো তোলার সেগুলো আগে তুলে নিই। তো ভাবলাম যে প্রদীপটা এখন ঘরে নিয়ে যাব, তারপরে ভাবলাম যে না আর একটু থাক, আমি পরে বাইরে মানে প্রদীপটা ঘরে নিয়ে যাব ঠাকুর ঘরে। তো তারপরে এদিকে চলে আসলাম আমি ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য, যেহেতু কালকে সানডে, আমার রবিবারের হাঁসখালিতে ড্রয়িং করানো রয়েছে, তো সেখানে আমার কী কী ড্রয়িংয়ের কী কী লাগবে, তো সেইগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। কারণ সেই সকালবেলা উঠে অত কাজ বাজ সেরে না তারপরে আমি আর ওগুলো গুছিয়ে তারপরে নিয়ে যেতে পারি না। ওই জন্য সবসময় শুধু এইটা বলে না, আমি যদি যখনই কোনো জায়গায় যাই না কেন, আগে আমি ড্রয়িংয়ের জিনিসগুলো সব কিছু, মানে ড্রয়িং হোক বা অন্য যে কোনো কাজেই যাই, সেগুলো আগে গুছিয়ে রাখি। মানে পরের দিনের কাজটা যাতে একটু হলেও চাপটা কমে, সেই জন্য ধরো কোথাও বেড়াতে যাবো, জামা কাপড় কী কী নেবো সেগুলোও আমি আগের দিন গুছিয়ে রাখি। মানে যাওয়ার আগে আমি কোনো কিছু করি না যাতে কোনো কিছু ভুল না হয়ে যায়। ধীরে সুস্থে কাজ করলে, মা বলে যে সবসময় ধীরে সুস্থে কাজ করলে সব কিছু ঠিকঠাক হয়, আর তাড়াহুড়োতে কাজ করলে কোনো না কিছু ভুলে যাই, কোনো না কোনো প্রবলেম হতেই থাকে।
তো এই ভিডিওটা করে দিচ্ছে কে যেন বর্ষা। আমার ভীষণ মাথা ব্যথা করছিল, তাই ওকে বললাম, তা ও বললো মাথা টিপে দেবে, তো সেই জন্য এসছিল। তো ভাবলাম কি এইগুলো একটু করে নিয়ে তারপরে বসি, না হলে মাথা টিপে দেবে, আমার মাথার মধ্যে থাকবে যে কোনো সময় আমি এগুলো গোছাবো। তো সেই জন্য ভাবলাম একদম ফ্রি হয়ে নিয়ে তারপরে বসি। আর এই যে অনেক বই খাতাগুলো দেখতে পাচ্ছে, এগুলো সবই ড্রয়িংয়ের মধ্যে রয়েছে। তো এইগুলো কোনগুলো নেব কোনগুলো নেব না সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো জ্যোতি বর্ষা ভীষণ ভালো ড্রয়িং করে, তোমাদেরকে বারবার বলছি কোনো না কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর কোনো সময় হয়ে উঠছে না। তবে চেষ্টা করব, মানে যখন ভাবছি তখন রাত্রির হয়ে যাচ্ছে, আর রাত্রির 10টার সময় কি আর ওদেরকে ডাকা যায়, তো সেই জন্য আর ডাকতেও পারছি না, সেজন্য আর হচ্ছেও না। তো একদিন দিনের বেলা করে মনে করে আমি তোমাদেরকে ওদের ড্রয়িং কিছুটা হলেও শেয়ার করব। পুরোটা তো শেয়ার করতে পারবো না, কারণ ওরা অনেক দিন ধরেই শিখছে, তো অনেক ড্রয়িং রয়েছে। তো তার মধ্যে বেছে বেছে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ওদের ছবিগুলো। শুধু ওদের না, সবারগুলো এক এক দিন করে শেয়ার করব, ইচ্ছে আছে, জানি না কতদূর কি হবে। তো দেখো বলতে বলতে আমার এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেল। আর এই যে লাল ব্যাগটা দেখছো না, এর বয়স কত জানো? আমি যখন বিয়ে হয়ে আসি তার অনেক আগে এই ব্যাগটা কেনা ছিল, মানে আমি যখন হাঁসখালিতে বসে ড্রয়িং করাই তখন এই ব্যাগটা ছিল। আমি ড্রয়িং করাতে যেতাম, আমি হাঁসখালি যেখানে এখনও ড্রয়িং শেখাই সেখানে আমি বিয়ের আগে ওদেরকে শেখাতাম। তো বিয়ে হয়ে যাওয়ার পরেও না ওরা বলেছে যে শিখবে, তো আমি সেটার কখনোই বন্ধ দিয়েছিলাম না। ওই ধরো 1 মাস মতন বন্ধ দিয়েছিলাম, যেহেতু বিয়ে করেছিলাম ওই মাসটা, সেটুকুই। তারপরে দেখো ঘরে চলে আসলাম, এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি বললাম যে আমার মাথাটা ব্যথা করছে ভীষণ। বললো যে মাথাটা ঠিকঠাক করে একটু বলেছিল যে তেল দিয়ে দেবে, তাই বললাম এত রাত্রে তেল দিস না, তো পরেই দিস, না হলে মাথা ব্যথা করবে আবার, সেই জন্য। আর এই গামছাটা দেখছো, এটা হচ্ছে আমার বয়স কত জানো, গামছাটার প্রচুর দিন, তো ওটা একটা কাজে লাগে, তো সেই জন্যে ওটা রেখে দেওয়া হয়েছে, আর না হলে অন্য কাজে ব্যবহার করে নিতাম। আর এ দেখো এখানে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোও এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘর এলোমেলো দেখতে আমার একটু ভালো লাগে না, সেটা দেখেছো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন না গরমটা অনেকটাই কমে গেছে, তাই পাতলা সোয়েটারটা পরেই আজকে স্কুলে গেছিলো। অনেকটা বলতে অনেকটাই কমে গেছে, কিন্তু আমার মোটামুটি ঠান্ডা লেগেই থাকে। তো দেখো কাজবাজ করে ড্রয়িং শিখিয়ে কাজবাজ করে কেবল একটু বসলাম, ভীষণ মাথা ধরেছে, তাই একটু চা করে আনলাম। সকাল থেকে সেভাবে একটু রেস্ট করারও সময় পাইনি, তাই এখন একটুখানি এতটাই মাথা ব্যথা করছে, মানে মাথার একটা সাইড ব্যথা করছে। তো এই দেখো ওরা এসছে, আমি বলেছি ওদেরকে একটু মাথাটা টিপে দিতে, কারণ ভীষণ ব্যথা করছে। আর চোখ দুটো মনে হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, আর খুলতে পারছি না, কারণ কালকে শোয়া হয়েছিল 1টা 12:30 তো বেজেই গেছিলো। আর উঠেছে সকালবেলা, ঘুম ভেঙে গেছে, অটোমেটিক ঘুম ভেঙে গেছে। 8টা 9টায় উঠলেই হতো, কিন্তু ঘুমটাই ভেঙে গেছে অনেক ভোরবেলাতে। তো সেই জন্য এখন একটু ঘুমাতে হবে, আর মোটামুটি কোনো কাজ নেই, শুধু রাত্রেবেলা কটা রুটি করবো, ভাতও খেতে ইচ্ছা করছে না, করে নিলেই আমার হয়ে যাবে রাত্রেবেলা। এখন একটু চা খাবো, চাও করে এনেছি, ওদেরকে বললাম চা খেতে, কিন্তু ওরা বললো যে চা খাবে না, ওরা চা নাকি চা খায় না। তো ওই জন্য আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর ওদেরকে একটু মাথাটা টিপে দিতে বলো। আর বসে ভীষণ ভালো মাথা টিপে দেয়, মানে পুরো মাথাটাই কমে যায়। আর এই চোখগুলো দিয়ে ব্যথা করছে, এই চোখের এই কোনাগুলো, হয়তো ঘুমের জন্য না কিসের জন্য, ঠান্ডার জন্য কিসের জন্য তো ঠিক বুঝতে পারছি না। তো চলো এখন চাটা খেয়ে নিই। দেখো এখনই লাইভ করে উঠলাম, আবার মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে, হয়তো বা ফোনের দিকে তাকিয়েছিলাম সেই কারণে হতে পারে। তো ভাবলাম মাথা ব্যথা যখন করছে আমাকে তো এখন ঘুমাতেই হবে। তো তার আগে কি করলাম জানো, রান্নাঘরে যাই, চলো তারপরে দেখাচ্ছি। দেখো রান্নাঘরে এসে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা করে নিয়ে আমি একটুখানি রেস্ট করব। আর শরীর যখন ভালো লাগে না তখন দেখবে কোনো কিছুই ভালো লাগবে না, তো সেই জন্য এখন একটুখানি রেস্ট না করলে আর হবে না, আর শরীর দিচ্ছে না। তো ভাতটা হয়ে গেলেই বসবো, মানে ঘুমিয়ে যাব। তো তার আগে আমার ভিডিওটাকেও এডিট করতে হবে, এখনও ভিডিও এডিট হয়নি। তো এখন ভিডিওটা এডিট করতে বসি, তারপরে আর দেখছি কি করি। আর আজকে দুপুরে যে রান্না করেছিলাম, ডাল, তারপরে পালং শাক, ভাজা, সব কিছু রয়েছে। তো আর সেজন্য শুধু আলু সিদ্ধ দিয়েছি আর দুধ আছে, এতে মোটামুটি আমাদের রাত্রিটা হয়ে যাবে, সকালেরটা সকালে দেখা যাবে। আর কালকে সকালে আবার ড্রয়িং করানো আছে, বিকালে ড্রয়িং করানো আছে, কালকে চাপটা মনে হচ্ছে এর থেকেও বেশি। তো চলো দেখতে থাকো। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি এখন শুতে, এখন 10:30 মতন বাজে, তো এখন শুয়ে পড়বো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর চ্যানেলে যারা নতুন আসছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছো, তাদের প্লিজ সাবস্ক্রাইব করে
আর নোটিফিকেশনটা অন করে দিয়েছো যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় আর তোমরা দেখতে পারো। আর আমি প্রত্যেকদিন রাতে 9টা থেকে 9টার মধ্যে লাইভে আসছি, কিন্তু কোন টাইমে আসছি সেটা তো বলতে পারছি না। তো সেই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা লাইভে জয়েন করতে পারবে, তোমাদের সাথে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।